তো বন্ধুরা সকাল সকাল কোলগেটার ব্রাশ নিয়ে চলে এসেছি মুখ ধুতে। তো গলার কথাটা শুনে ভয়েসটা শুনে বুঝতে পারছি মাত্র ঘুম থেকে উঠলাম। তো আজকে যাব একটা জায়গায়, তো ওটাই তোমাদের সাথে শেয়ার করব কোথায় যাচ্ছি। তো আজকে একটা মন্দিরে যাব, তো ওই জন্য দেখো সকাল সকাল ব্রাশ করতে বসে গেছি। তো ব্রাশটা করে নিই, তারপর তোমাদের শেয়ার করছি কোথায় যাব। ফুল ভিডিওটা দেখতে থাকো। তো গাইস আমি চান টান করে চলে এসেছি, আর চান টান করে একদম এসে গেছি ছাদে। প্রচুর ঠান্ডা লাগছে, পুরো কাঁপাচ্ছে বাবা রে, যা ঠান্ডাটা লাগছে না। চান টান করেও চলে এসেছি। এই যে রোদটা বেরিয়েছে, একটু ছাদে রোদে দাঁড়াই, চুলটা শুকনো করি, তারপরে রেডি হব। আর কোথায় যাচ্ছি তোমাদের খুব তাড়াতাড়ি বলবো। ড্রেস পরে বেরাই, তারপরে তোমাদের জানাচ্ছি যে কোথায় যাবো আমরা। তো গাইস ফাইনালি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য, আর আমরা যাচ্ছি একটা মন্দিরে পুজো দিতে। তো ফাইনালি রেডি হয়ে গেছি, এই যে আমার ফাইনাল লুক। কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো, তো আমরা যেহেতু বাসে যাবো, এই দেখো বাসে চলে এসেছি, সিটও বুকিং করে নিয়েছি। এই যে এটা হচ্ছে আমার সিট, সাইডে দীপ আছে, পেছন দিকে ছোটো ইদারা আছে, সামনে কিষম ভাইরা আছে। তো এখন আমরা সবাই মিলে আনন্দ করে যাচ্ছিলাম। আর আমাদের বাড়ি থেকে আমরা যেখানে যাচ্ছি যে মন্দিরটা, ওই মন্দিরটা প্রায় 2.5 ঘন্টার রাস্তা বাসে। তো এই দেখো আমরা পৌঁছেও গেছি, আর আমরা এসেছি হচ্ছে গোয়ালতোড়া সনকামায়ের মন্দিরে। তোমরা কে কে জানো আর কার কার এখানে বাড়ি, এখান থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানাও। আমি কিন্তু প্রথমবার গেছিলাম এই মন্দিরে, অনেক নাম শুনেছি, অনেক জাগ্রত মন্দির। মন্দিরটার সামনে দেখো এরকম একটা অনেক বড় পুকুর আছে, যেখানে সবাই চান টান করছে, গ্রামের অনেকে। আবার সবাই এখানে পা হাত ধুয়ে মন্দিরে পুজো দিতে ঢুকছে। আমি ওইখানে চলে গেলাম, পা হাত ধুয়ে জল ছিটা নিয়ে এলাম, দিয়ে এখন যাব পুজো দিতে। এই যে দেখো ভেতরের মায়ের মূর্তিটা, এখানে পুজো হচ্ছে। আর একটা স্পেশাল এখানে দেখলাম, এখানে যারা যারা পুজো দিচ্ছে সবার নামে হচ্ছে ফুল ফেলানো হচ্ছে, যে যার নামে পুজো দিচ্ছে। তো এখানে যতক্ষণ না ফুলটা পড়ছে ততক্ষণ পুজো চলছে, আর ফুলটা পড়ে যাওয়ার পর ফুলটা তোমাকে দিয়ে দেওয়া হচ্ছে। তো যাই হোক, মন্দিরে পুজো দেওয়া হয়ে গেল আমার। পুজো দেওয়ার পর বেরিয়ে একটা আইসক্রিম খেয়ে নিলাম, তারপরে চলে গেছিলাম সবাই মিলে হোটেলে খাওয়া দাওয়া করতে। এই যে আমরা হোটেলে চলে এসেছি, আর ওইখান থেকে মন্দির থেকে আমরা যে হোটেলে খাওয়া দাওয়া করেছিলাম সেই হোটেলটা প্রায় 1 কিলোমিটার দূরে ছিল। তো খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছে, রান্নাগুলো খুব সুন্দর করেছিল ওনারা। আর এতক্ষণ খিদে থাকার পর সবাই পেট ভরে ভালোভাবে সবাই খাওয়া দাওয়া করে নিল। এই যে একদিকে দিদা, কিষম ভাই, এদিকে ছোট দাদুরা, সবাই একসাথে খাওয়া দাওয়া করে নিলাম। তো খাওয়া দাওয়া করার পর আবার আমরা বাসে উঠে গেছি। তো চলো এখন বাড়ির দিকে রওনা দেওয়া যাক। টাটা সবাইকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক